আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ আওয়ামী লীগ 6 মাসের মধ্যে পুরোদমে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে। এই সকল বিষয় নিয়ে যখন আমরা ইউটিউবাররা আলোচনা করি, তখন অনেক ইউটিউবের সাবস্ক্রাইবাররা প্রশ্ন করে, ভাইয়া কিভাবে সম্ভব এটা? এবং আপনারা যে ডিপ স্টেটের কথা বলেন, এটা কোন ডিপ স্টেট? পৃথিবীর তো অনেক দেশেরই ডিপ স্টেট আছে, এটা সত্য কথা। কিন্তু ডিপ স্টেট বললে অনেকেই শুধু বোঝে আমেরিকার ডিপ স্টেটের কথা। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, ডিপ স্টেট শুধু আমেরিকান না। ডিপ স্টেট ভারতেরও আছে, চায়নারও আছে, রাশিয়ারও আছে। কিন্তু আমেরিকার ডিপ স্টেটটা সারা বিশ্বে সক্রিয় বেশি, এবং পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে রেজিম চেঞ্জ করার জন্য আমেরিকার ডিপ স্টেটটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সাউথ ব্লকের মধ্যে ভারতের যে ডিপ স্টেটটা আছে সেটা কিন্তু আমেরিকার ডিপ স্টেট থেকেও কোনো অংশে কম না। সো আমি আজকে আমার থাম্বনেল দিয়েছি, ডিপ স্টেটের বার্তা পুরোদমে ফিরছে বাংলাদেশ আওয়ামী লীগ। এটা কিন্তু বাস্তবতা, কারণ ভারতের যে ডিপ স্টেট আছে তারা কিন্তু অ্যাক্টিভলি ভাবে সক্রিয় হয়ে গিয়েছে বাংলাদেশে। গোয়েন্দা সংস্থাও অ্যাক্টিভলি কাজ করছে বাংলাদেশের মধ্যে, কারণ ভারত একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছে এই বিএনপি সরকার ভারতের সাথে সম্পর্ক নরমাল করবে না। ডক্টর ইউনূস যে অবস্থায় রেখে দিয়েছে সে অবস্থায় থাকবে, বরং এই বিএনপি সরকার পাকিস্তানের সাথে আরো বেশি ভালো সম্পর্ক করে ফেলছে। এবং কিছুদিন আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসে বাংলাদেশের সাথে বিভিন্ন চুক্তিও করে গিয়েছে। এই সকল বিষয় দেখে ভারত ভালো চোখে এগুলো নেয়নি। সেই কারণে ভারত সীমান্তের মধ্যে কাঁটাতারের বেড়া দিচ্ছে, এবং ভারতের যে রেজিম চেঞ্জের ডিপ স্টেট আছে সেটাকেও সক্রিয় করে ফেলেছে। এবং ভারতের যে গোয়েন্দা সংস্থা র আছে তারাও বাংলাদেশে রাজনীতিতে অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এবং বাংলাদেশের রাজনীতিতে এখন আমেরিকার ডিপ স্টেটও অ্যাক্টিভ আছে। বিতর্কতভাবে ভারতের ডিপ স্টেট এবং আমেরিকার ডিপ স্টেটের মধ্যে ক্ল্যাশ হচ্ছে। আমেরিকা চাচ্ছে বিএনপি এবং জামাতপন্থী সরকারটাকে বাংলাদেশে স্টেবল করে আমেরিকার যত স্বার্থ হাসিল করার এই সরকার দিয়ে সকল স্বার্থ হাসিল করে ফেলতে। আর ভারত চাচ্ছে এই রেজিমটাকে দুর্বল করে গণ আন্দোলন তৈরি করে এই রেজিমের পতন ঘটাতে, এবং বাংলাদেশ আওয়ামী লীগকে খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে। এখন মূলত ভারতের ডিপ স্টেটের একটাই টার্গেট, অন্তত পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে যাতে অ্যাক্টিভলি ফিরিয়ে আনতে পারে। কারণ বাংলাদেশের রাজনীতিতে যদি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি এখন আগের মতো অ্যাক্টিভলি ফিরে আসে, তাহলে অটোমেটিক্যালি ভাবে আগামীতে যে নির্বাচন হবে 5 বছর পর, সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করতে পারে, খুব ইজিলি বাংলাদেশ আওয়ামী লীগ যদি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডার নির্বাচন হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার, সেই নির্বাচনে জনগণের ভোটে 200-র উপর আসন পাবে। এটা আওয়ামী লীগও জানে, এটা ভারতের ডিপ স্টেটও জানে, এবং বিএনপি জামাতও ভালো করে সেটা জানে। সেই কারণে বিএনপি এবং জামাত আমেরিকার শেল্টার নিচ্ছে, যাতে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা কোনোভাবে তুলতে না হয়। এই ভারতের চাপ উপেক্ষা করে সকল কিছু এই বিএনপি সরকার ফেস করছে। কিন্তু এই খেলা কতদিন এভাবে থাকবে? এভাবে করে তো আজীবন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখতে পারবে না, এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। কারণ বাংলাদেশে এখন 8 থেকে 10 কোটি মানুষ অ্যাক্টিভলি বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে। একটা সময় এটা গণবিস্ফোরণ হয়ে বাংলাদেশের মধ্যে খুব ভয়ঙ্কর আকার ধারণ করবে, সেটা খুব শীঘ্রই হতে যাচ্ছে। আর সেটা হওয়ার জন্যই ভারতের ডিপ স্টেট এবং ভারতের যে গোয়েন্দা সংস্থা র তারা কাজ করছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা আছে তারাও সংগঠিত হচ্ছে। এখন আপনারা কোন একটি নেগেটিভ কথা শুনলে কোনো জায়গা থেকে আপনারা হতাশ হয়ে যান। আপনারা মনে করেন আওয়ামী লীগের কার্যক্রম একেবারে আদালতে আইন করে চিরতরে নিষেধাজ্ঞা দিয়ে দিলে বা চিরতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না। ভাই রে ভাই, নিষিদ্ধ করা
বা নিষিদ্ধ না করা, এটার সাথে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্পর্ক নাই। আওয়ামী লীগের কার্যক্রম যদি সচলও করে, তবুও আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরপাকড় হবে যদি আওয়ামী লীগ রাজপথে নামে কোন আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করে। আর নিষিদ্ধ থাকলো সেটা এখন হচ্ছে। আওয়ামী লীগকে ফিরে আসতে হবে, রাজপথে গণ আন্দোলন তৈরি করে জনগণকে আওয়ামী লীগের সাথে নিয়ে এই রেজিমকে হটাতে হবে। তারপরেই একটি তত্ত্বাবধায়ক সরকার আসার পরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারবে। তা না হলে নিষেধাজ্ঞা তুললেও কোনো লাভ হবে না, এবং নিষিদ্ধ থাকলেও কোনো লাভ হবে না। যে লাউ সে কদু থাকবে। সেই কারণেই মেইন পয়েন্টে এখন ভারতের ডিপ স্টেট কাজ করছে, যাতে জনগণের সমর্থন থাকে বাংলাদেশ আওয়ামী লীগের উপর, এবং শেখ হাসিনা যে বাংলাদেশে অনেক উন্নয়ন করেছে সকল কিছু জনগণ মুখে মুখে মিডিয়াতে বলে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতা কর্মী আছে তারাও যাতে শেখ হাসিনা উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো সকল জায়গায় ছড়িয়ে দেয়। এই সকল বিষয় কিছু মাস কিছু বছর যখন প্রচারণা হবে, তখন জনগণ বুঝতে পারবে আওয়ামী লীগ ছাড়া কোনো গতি নেই, এবং বিএনপি সরকার বাংলাদেশটাকে পরিচালনা করতে পারছে না। সাধারণ জনগণ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা একত্রিত হয়ে রাজপথে নামলে এবং ভারতের ডিপ স্টেটের সাহায্য সহযোগিতা থাকলে লোকালি ভাবে কোন শক্তি এই বাংলাদেশ আওয়ামী লীগের গণ আন্দোলনকে ঠেকাতে পারবে না, যতই আমেরিকার ডিপ স্টেট এই বিএনপি এবং জামাত জোটটাকে সাপোর্ট দেয়। কারণ কৌমিদের একটা পক্ষ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে থাকবে, কারণ জামাতকে অনেক ধর্মভিত্তিক যে সকল দল আছে তারা পছন্দ করে না, এবং যারা কট্টর সুন্নি আছে, যাদের মাজার ধ্বংস করে দেওয়া হয়েছিল 5 আগস্ট পরবর্তী সময়, এই জামাত ইসলামী লোকেরা তারাও কিন্তু আওয়ামী লীগের পক্ষে এসে দাঁড়াবে। সো ভারতের ডিপ স্টেট, বাংলাদেশ সাধারণ জনগণ, আওয়ামী লীগের নেতা কর্মীরা একত্রিত হয়ে যদি মোটামুটি স্ট্রংলি সকল কিছু সংগঠিত করে ফেলতে পারে, তাহলে কিন্তু সেই লেভেলের একটা আন্দোলন হবে। আর সেই আন্দোলনে বিএনপি বেশিক্ষণ টিকে থাকতে পারবে না আমেরিকার সাপোর্ট নিয়েও, কারণ বিএনপি আওয়ামী লীগের মতো সাংগঠনিক ভাবে এত শক্ত না। রাজপথের ফাইটের মধ্যে বিএনপির সাথে যদি জামাত ইসলামী না থাকে, বিএনপি 10 দিনও টিকবে না। জামাত ইসলামী থাকলে হয়তো একটু লম্বা সময় ধরে আওয়ামী লীগের সাথে, সাধারণ জনগণের সাথে এবং ভারতের ডিপ স্টেটের সাথে অনেকক্ষণ বা অনেক দিন ফাইট করতে পারবে। কিন্তু জামাত ইসলামী যদি নিউট্রাল থাকে, তাহলে কিন্তু বিএনপি 10 দিনও টিকবে না। কিন্তু জামাত ইসলাম নিউট্রাল থাকবে না, কারণ বিএনপি এবং জামাত ইসলাম এক পেট এক চেট, তারা আওয়ামী লীগকে কোনোভাবে স্পেস দিবে না, সেজন্য শেষ পর্যন্ত লড়বে। আর আওয়ামী লীগও ছাড়ার পাত্র না, ভারতও ছাড়ার পাত্র না। সো এখন বাংলাদেশের রাজনীতি 2 ভাগে বিভক্ত এবং 2 ডিপ স্টেটে বিভক্ত। বাংলাদেশে সবচেয়ে প্রভাবশালী 2 দেশের 2টা ডিপ স্টেটই বেশি সক্রিয়। অন্যান্য দেশেরও ডিপ স্টেট আছে, চায়না বলেন, তাদেরও আছে, কিন্তু তারা এত স্ট্রং না। তারা বাণিজ্যিক ক্ষেত্রে ডিপ স্টেট গুলা সক্রিয় থাকে, কিন্তু রেজিম চেঞ্জের ব্যাপারে ডিপ স্টেট বাংলাদেশে তেমন সক্রিয় না। চায়না, বাংলাদেশে 2টা দেশের ডিপ স্টেটই সক্রিয়, ভারত এবং যুক্তরাষ্ট্র। আগামীতে বাংলাদেশে যে ফাইটটা হবে 2টা বলয়ের, আমেরিকা, জামাত ইসলাম, বিএনপির একটা বলয়, এবং কিছু ধর্মভিত্তিক দল ওরা বিএনপির সাথে থাকবে। আর এই দিকে আরেকটা বলয়ে থাকবে আওয়ামী লীগ, বাংলাদেশের সাধারণ জনগণ এবং ধর্মভিত্তিক কিছু দলের একটা বলয়, এবং ভারতের ডিপ স্টেট। এরা মিলেই আগামীতে বাংলাদেশে বিশাল বড় একটা ক্ল্যাশ হবে। সেই ক্ল্যাশের মধ্যে আওয়ামী লীগ জয়লাভ করবে, এবং জয়লাভ করার পর বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে আবার সরকার গঠন করবে, এবং আগামীতে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে 20 বছরের বেশি সময় ধরে বাংলাদেশ শাসন করবে। এটা 100%, এবং অ্যাক্টিভলি ভাবে 100% ভারত সেটাতে সমর্থন দিবে, রাশিয়াও সমর্থন দিবে, চীনও সমর্থন দিবে, এবং বাংলাদেশ থেকে আমেরিকার যে প্রভাব আছে সেটা চিরতরে উঠে যাবে। আগামীতে এটাই ঘটতে যাচ্ছে, হয়তোবা কিছু বছর সময় লাগতে পারে। সেজন্যই আমাদের আরো কিছু মাস কিছু বছর অপেক্ষা করতে হবে। তাড়াতাড়ি সকল কিছু ঘটে যাবে, তাড়াতাড়ি আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে, এটা থেকে বিরত থাকুন। একটু ধৈর্য ধরুন, ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়। আশা করছি এই ভিডিওর আলোচনায় আপনারা মোটামুটি অনেক বিষয় ক্লিয়ার হতে পেরেছে। ধন্যবাদ সকলকে।